মাছ খাওয়া চিনলে বাঙালি হকলে চিনেরে ভাই, লতা দিয়া ইসা দিয়া নাগা মরিচ খাটল বিছি দিয়ে লাগাইয়া। দুনিয়ার কোনো লন্ডন আমেরিকানি ইংলিশ ইতা জীবনে খাইছিল নি? মাছ খাওয়া চিনলে বাঙালি, ঠিক নি বাসা? দুনিয়ার মাঝে মাছ চিনলে বাঙালি চিনে। এ জগতর মানুষ, জগতর মাঝে যদি কেউ নবী চিনে তাইলে নবীর সাহাবি হলে নবী চিনে। সারা দুনিয়ায় ডাক্তার হলে খানো রাখো, আমার নবীরে খানো রাখো। আল্লাহ রসুলের সাহাবি যুদ্ধর ময়দান চোখ কুলিয়া চকুর জায়গা তনে 12 লকটি গেছে। কারেন্টর লাইনে যে বাল্ব লকটে ওলা লকটিয়া লড়ের কোন দিকে মরে যুদ্ধ করবার দিতে না। দৌড়িয়া লাইনু সিরিয়াল লইয়ার পকেট তুইয়া কইন আগে যুদ্ধ করিয়ার বাদে দেখুন নাকি। তখন যুদ্ধ শেষ হয়েছে, নবীর খান্দাত গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধর ময়দান কাফিরর তীর ফড়িয়া চোখ বারুইয়া খালি লড়ের, দেখলাম যুদ্ধ করতে অসুবিধা করে। নবী এখন কিতা করছে? ইয়া রাসূলুল্লাহ সিরিয়া ফেকেট বলছে। সুবহানাল্লাহ, দূরে কইতা নাই। আনো সারা দুনিয়ায় ডাক্তার আনিয়া দিকাও, চোখ কুলিয়া যদি আলাদা হয়ে যায়, লাইন চিলি যায় যদি, তে ই বালফার জীবনে জ্বলতা না। সাহাবিয়ে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ইসলাম লাগি যুদ্ধ করিয়া আল্লাহ রসুলের মহব্বতে কাম করছিল। নবী গো দয়া করি আমার চোখ করে লাগাইয়া দেখা। নবীজি ফরমাইন তোমার চোখ দেও। সাহাবিয়ে কইন আমি আমার চোখ দিলাম নবীরা, তো নবী আমার চকুর জায়গা চোখ লাগাইয়া দিলা। আল্লাহ রসুলের একটু তুতু মুবারক দিয়া লেফ দিয়া কইলা, যারে সাহাবি রহমতুল্লিল আলামিনের রাত দিয়া লাগাইয়া দিছি, জীবনে কোনোদিনই চোখ আর ছুটিয়া পড়তো নাই, আলো কম দিত না। কোনো ডাক্তরে সারা দুনিয়ায় ডাক্তর হলানো। নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে কাশকুল কিতাবর মাঝে মুফতি শফি যাবে আনছেন, নবী দুনিয়ায় চলে যাওয়ার বাদে আল্লাহর হাবিবর এক আশিক, আল্লাহর হাবিবর আশিকর জিব্বা কাটিয়া দুশ্মনে আল্লাহ দখল দিছিল। ও জিব্বারে নবী স্বপ্ন যুগে লাগাইয়া দিলে। ডাক্তর আমার নবীর উপরে আর ডাক্তর আসেনি, আমার নবীর উপরে আর ইনসাফ আল্লাহ দুনিয়ায় আসেনি, মাত্তা নাই আসেনি। আমি শেষ করলাম শহীদুল ভাই, আরো না জান আমি বড় ফেরেশানির মাঝে আমি আইন ইনশাল্লাহ। এই মাহফিল জানলে আসলে আল্লাহ দেখে আজকে এই মাহফিল হুজুরে হই আমি অন্য 3টা মাহফিল ফেসুগঞ্জ বাল্লাগঞ্জ তাজপুর 3টা এর দামি ওয়াদা ভাই এশার নামাজ পড়তাম গিয়ে ফেসু দুরূদ শরীফ বড়কা আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা, দুধ মা হযরতে হালিমা সাদিয়া ফরমাইনে জগতের মানুষ ইনসাফওয়ালা হয়, কিন্তু মানুষ যে শিশু বয়সে ইনসাফওয়ালা ওইখানে আমি জানতাম না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মোহাম্মদ আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যেদিন আমি হালিমার ঘর লইয়া আইলাম, এই দিন চলে আমি মোহাম্মদর ইনসাফের কথা আমি জীবনে ভুলতাম না। আমার ভাই হল যদি কোনোদিন আল্লাহ সৌদিত নেওয়ায় আমার জুড়াতে অনুরোধ পারলে একটু কষ্ট করি, মাত্র সদস্য টারিয়াল খরচ করিয়া তায়েফ যাইন জানো। আইজ আমার নবীজির সেই ঘর খান, মা হালিমার সেই ঘর, যে ঘরের ভিতরে আমার নবীজির শিশু জীবনের 4টা বছর কাটাইছেন। সুবহানাল্লাহ। হালিমার বান্ধবী একদিন আইয়া কইল, হালিমা আমরা গরিব এলাকার মানুষ, আমরা রাত্রিবেলার খানিরে সন্ধ্যা রাইতে খাইয়া আগে আগে বাতি লিবাইয়া ঘুমাই যাই, অর্থাৎ বাতি বেশি জ্বালাইলে তেল বেশি খরচ হইবে, আগে আগে আমরা হাঞ্জাওয়ালা রাইতকুর খানি খাইয়া ঘুমাই যাই। হালিমা গো
ও হালিমা বোন, তোমার কোনটায় ভাইল? তুমি তোমার স্বামীর এত ক্ষতি খেনে করো। জিকাইন বইনেন কিতাল লাগি বলে আমরা প্রত্যেক দিন লক্ষ্য করি তোমার যে ঘরের ভিতরে সারা রাত তুমি বাতি জ্বালাইয়া রাখো। সারা রাত বাতি জ্বালাইলে তো তেল বেশি খরচ হইব। একটা তো তোমার স্বামীর প্রতি তুমি জুলুম হল্লায়। হালিমা এখন রে বান্ধবী হল, আল্লাহর কসম আমি আমার ঘরে বাতি জ্বালানির দরকার পড়ে না। যেই দিন তো আমার বাচ্চা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে লইয়া আইছি, আমি খোদার কসম দিয়া কইলাম আমি হালিমার ঘরে আর একটা দিন বাতি জ্বালাইছি না। আমার বাচ্চার চেহারার উজ্জ্বলতা আমি হালিমার অন্ধকার ঘরে আল্লাহ আলোকিত বানাইয়া রাখিলাম। এই নাসলা আমার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আমার ভাই হল, বন্ধু হল, রহমাতুল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হালিমা ফরমাইলে, জগতের মানুষ যেই দিন চলে বাচ্চা মোহাম্মদ রে আমার কুলো লইলাম, আমি ওই দিন বুঝি লাইলাম যে আল্লাহর জমিন ইলা ইনসাফি বাচ্চার জমিন আল্লাহ দিছেন না। খেনে যেদিন চলে আমার দুধ খাবালি শুরু করি, একটা দুধ খায়, দ্বিতীয় দুধের মাঝে মুখ লাগায় না। জীবনে কোনোদিন দুইটা দুধ খাবাইতাম পারলাম না। আমি চিন্তা করি দেখলাম মোহাম্মদে ইনসাফ কাটাইছেন, তান দুধ ভাই অর্থাৎ আমার বাচ্চা আব্দুল্লাহ লাগি একটা দুধ আমানত নবী যে সব সময় রাখি দিছ। হাজা করি কক্কা কোন জগত নিলে আমার নবীরে আপনি ফিসে দিয়ে আনতে পারবা? আমার নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি। আমার ভাই এখন আমি শেষ কথা কাল কইব, পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানের বিশাল আয়োজন করবা। যেই দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বড় গরম হইবা। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী খার, আজকের বাদশাহী খার, আজকের বাদশাহী খার। আল্লাহর পক্ষ থেকে চিৎকার করিয়া সমস্ত ময়দানবাসীর উদ্দেশ্য করিয়া হইব আজকের বাদশাহী খার। কেউ সাহস করতে পারতা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মাঝে কেউ সাহস করবার কোনো ক্ষমতা নাই। লক্ষ লক্ষ বছর বাদে পরওয়ারদিগারে আলম নিজের পক্ষ থেকে জবাব দিবা, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহী হইল একমাত্র পরাক্রমশালী মহান আল্লাহ। সুবহানাল্লাহ। সমস্ত ময়দানের মানুষ পেরেশানির মাঝে পড়ে যাইব, হাহাকারের মাঝে পড়ে যাইব। এই দিন সমস্ত নবীর উম্মত হল জমা হইয়া নবী অকলার গেছে গিয়া যাইব। নবী অকল আল্লাহরে হুক্কা আসরের বিচারখান আরম্ভ করিলাইতা। আমরা আর কষ্ট সহ্য করতাম পারিয়ান না। যদি দুজখ যাইতে দুজখ গেলাম, ব্যস্ত গেলে ব্যস্ত গেলাম, অন্তত কি কষ্ট তনে আমরা বাঁচতাম চাই। যার গেছে যাইবা, মুসা নবী কইবা মা লাহা, আমি যোগ্যতা আমার নাই, এই যোগ্যতা আমার গেছে নাই। ইব্রাহিম নবী কইবা মা লাহা, এই যোগ্যতা আমার গেছে না, আমি কাম করবার যোগ্য নাই। সমস্ত পয়গাম্বরে যখন না করিয়া দিলাইবা, ঈসা রুহুল্লাহর গেছে আইলে কইবা আমি ওই কাজের যোগ্যতা রাখি না। তবে রে ময়দানের উম্মত হল, তোমরা খের গেছে গিয়া কোনো লাভবান হইতে নাই। আজকের এই ময়দান খের ক্ষমতা আল্লাহ মানতা না, হুনতা নাই। একজনের কথা আল্লাহ শুনবা, আর সে আজিমন নিছে লক্ষ লক্ষ বছর ধরিয়া যে নবী উম্মতি উম্মতি কইয়া খান দিতে আসেন রহমাতুল লিল আলামিনের গেছে যাও। এই নবীর একমাত্র আল্লাহ আজকে কথা শুনবা। সমস্ত পয়গম্বরের উম্মত হল নবী কামলিওয়ালার গেছে যাইবা, ইয়া রাসূলুল্লাহ বিচারের কাম গান আরম্ভ করার লাগি আল্লাহর গেছে হুকা। নবী কইবা আনা লাহা, একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ আমি নবীরে দান করছি। জুরে কই সুবহানাল্লাহ। এই নবীর শান আমরা বাড়াইছি না রে ভাই। কোনো ভাই মনে করতে পারে যে ফুলচলির মেশা বললে মনে হয় নবীর শান না গো ভাই, আল্লাহ নবীর শান বাড়াইছেন। আর আমরা একটু তা মারতাম চাই যে আল্লাহ নাই তারে কবুল করিয়া হাসরের ময়দানে আমরা নবীর কাফেলা আল্লাহ কবুল করতাম। আল্লাহ আপনারা কবুল করক, বলবি মাফ করে।